اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি জমিনের লোকেরা আকাশের লোকেরা যে যে জায়গার মধ্যে মানুষ আসে বসবাস করে প্রত্যেকটি লোকেরা যদি আমি আল্লাহর উপর যদি ভয় করে, আমি আল্লাহকে যদি ভয় করে, গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, আমি আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে বান্দাদের জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের কি? আল্লাহর ভয় থাকলে কি মানুষ হত্যা করতে পারি? আমরা পারি কি বাবা? পারি। আল্লাহর ভয় থাকলে চুরি করতে পারি, আল্লাহর ভয় থাকলে জিনা করতে পারি না, আল্লাহর ভয় থাকলে মানুষ হত্যার নির্দেশ দিতে পারি না, আল্লাহর ভয় থাকলে রাস্তার জিনিস খেতে পারি না, আল্লাহর ভয় থাকলে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসুন সেটা আমরা চাই না। এরকম বহু নামদারি মুসলমান সমাজের মধ্যে আছে, ঠিক কিনা? নাই। এখন বলা হয় ইসলামী আন্দোলন কিভাবে ক্ষমতায় আসবে সেটা দেখবো। যদি আমার দল ভোট যদি না দেয় অস্ত্র নিয়ে হামলা করে বুড়োর ব্ল্যাক পেপার আমরা নিয়ে যাব। এটা জঙ্গি ছাড়া আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে। আলেম জঙ্গি নয়। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে যারা গুজরামি করে, মস্তানি করে, তারা হচ্ছে সব থেকে বড় জঙ্গি, ঠিক কিনা? আমরা জঙ্গি নয়। মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছে। মুসলমান জঙ্গি নয়। মুসলমান কখনো জঙ্গি হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে চাই না। মুসলমান উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হচ্ছে না চাই। আমরা ভালোবাসা দিয়ে চাই, উদারতা দিয়ে চাই, মুহাব্বত দিয়ে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রত্যেকটি কাজের মধ্যে তোমরা হিকমত অবলম্বন করো। মক্কার কাফেরগণ আবু জাহেল বলেছিল, ও মুহাম্মদ, সমাজের মধ্যে তুমি কত সুন্দর মেয়ে চাও, তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, যা লাগবে তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি যে আল্লাহ দাওয়াত দাও, রবের দাওয়াত দাও, সেটা বাদ দিয়ে আমি আল্লাহ, আমি একজন রবের, তুমি আমি আবু জাহেলের যে মান লাখ বানাত ওয়াজা, আমি যে দাওয়াত গুলি দিই তুমিও সেটা দাও। নবী কি দাওয়াত আবু জাহেলটা দিয়েছিল নাকি নবীকে দিয়েছিল? আল্লাহটা দিয়েছিল। আল্লাহটা দিয়েছিল নাকি আবু জাহেলটা দিয়েছিল? তা আমরা যদি বলা হলো তোমার যা প্রয়োজন আছে সমস্ত কিছু নিব, আবু জাহেল শেষ বেশ চিন্তা করলো মুহাম্মদের কথা তো সমস্ত মানুষ শুনে, তাহলে মুহাম্মদের কথা যদি মানুষ শুনে ফেলে তাহলে আমাদের রাজত্ব থাকবে না। মুহাম্মদ যা বলে এটা শোনার জন্য মানুষ তোমরা কিছু শুনিও না। তখন বাধা ডিস্টার্ব করলো, বাধা দিল। বাধাটা কিভাবে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য, আজ থেকে ১৫০০ বছরে পরে এসে এই কোরআনুল কারীমে আয়াত লাগবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন যেখানে আলোচনা হয়, নবীজি যা বলে, মুহাম্মদ যা বলে, এটা তোমরা শুনতে যেও না, ডিস্টার্ব করো, কানের মধ্যে হাত ঢুকিয়ে দাও। এখনো বলে ইসলামী আন্দোলনের লোকেরা কি বলে সেটা তোমরা শুনিও না, আমরা যা বলি তা শোনো। তোমাদেরকে চাকরি দিব, 10 টাকা চল খাওয়াবো, অমুক খাওয়াবো, তমুক খাওয়াবো, এটা বলে বলে আমাদেরকে বিদ্যা করে শুষিয়ে দিয়েছে, ঠিক কিনা? দেয় নাই? দিয়েছে। এখনো আরেকটা দল আমাদেরকে ইসলাম ক্ষমতায় না আসুক এরা চাওয়ার জন্য একটা দল পড়ে আছে। আমরা কি ইসলাম, প্রত্যেকটি মুসলমানকে ইসলামের মুহাব্বত, ভালোবাসা এটা ডাকতে হবে। আপনি ইসলাম যদি না আসে ভিন্ন কথা, তা আপনাকে চেষ্টা করে নিতে হবে। কি করে নিতে হবে? চেষ্টা করে নিতে হবে। আপনি জান্নাতে যাবেন কিনা জাহান্নামে যাবেন তার ফয়সালা করবেন আল্লাহ, নাকি মানুষ করবে? ফয়সালা কি আল্লাহ করে, মানুষ করে? সমস্ত কিছু বিচার বিভাগের আমরা বলি সে নামাজ পড়ে চুরি করে, নামাজ হচ্ছে না। নামাজ যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
নামাজ যদি কারো যদি সঠিক হয়, ঠিক হয়, সমস্ত অপকর্ম থেকে নামাজ তাকে বাঁচিয়ে রাখবে। তাই নামাজ হচ্ছে না। নামাজের মধ্যে যতগুলি আদব আছে, নবীজি জমানায় সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, নবীজি বলেন আবার নামাজ পড়ো, তাই নামাজ পড়ে। তা আমরাও নামাজ পড়ছি, নামাজ হচ্ছে না। নামাজ যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বিচার বিভাগ, বিচার বিশ্লেষণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ। আমি নামাজ পড়ছি, আমি জান্নাতে যাব, এটা কোনো গ্যারান্টি নেই, তবে চেষ্টা করে যেতে হবে আমাকে। আমি যিনি ফিল করে তিনিও মাঠের মধ্যে কাজ করেন, আর যিনি জয়লাভ করেন তিনিও কাজ করেন। নাকি আমি ফিল করবো এই জন্য আমি কাজ না করে বসে থাকলে হবে? হবে? হবে না। আমি যদি ফিল করি আমি পড়ালেখায় করলাম, আমার লেখাপড়া আমার ব্রেন কম, মেমোরি নলেজ কম, আমার জ্ঞান কম, আমার তাড়াতাড়ি মুখস্থ হয় না, এরপর আমাকেও ক্লাস 10-এর মধ্যে পরীক্ষা যেটা আছে সেটা দেওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। কয় বিষয় ফেল করলাম, এক বিষয় ফেল করলাম, দুই বিষয় ফেল করলাম, অথবা আমি এমএনএস পেলাম, যা পেলাম আমাকে চেষ্টা করে করে আমাকে পাস করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের আমলটা যত আমল করেছি, আল্লাহ যাতে আমাদের আমলগুলি যাতে বরবাদ না করে, কিয়ামতের দিন এগুলি যাতে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইযা